আজ আমি চলে এসেছি আমাদের মাঠে। আজ আমি বানাতে যাচ্ছি বিট এবং গাজরের জুস। আর টাটকা টাটকা সবজি দিয়ে কিভাবে জুস বানাতে হয় দেখুন, অনেকটাই ভালো লাগবে খেতে এই জুসটি। আসুন গাজর বা বিট তুলে নিই মাঠের থেকে। এই দেখুন একটা বিট তুলে নিয়েছি, এখানে আরও আছে। এই দেখুন, বেশি নেব না, অল্প করেই নিচ্ছি, হয়তো বেশি লাগবে না, অল্পই হয়ে যাবে, 2-3টে নিলেই হয়ে যাবে। অনেক পুরনো হয়ে গেছে গাছগুলো, এর জন্য দেখুন ছোট ছোট হয়ে গেছে। গাজর, মাটিগুলো অনেক শক্ত আর গাছগুলো পুরনো হয়ে গেছে বলে দেখুন কেমন হয়ে গেছে, গাজরগুলো নষ্ট হয়ে গেছে। এই গাজরগুলো আমরা তুলেছি, এবার আমরা এগুলোকে বাড়ি নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন গাজর এবং বিট আমরা তুলে নিয়েছি। এই দেখো, এও আমাকে সাহায্য করছে কিন্তু। চলো আমরা এবার গাজর আর বিটের জুস বানাবো। এবার আমরা তুলতে যাচ্ছি লেবুটা তুলে নিয়ে আসছি। এই দেখুন লেবুটা আমরা নিয়ে নিচ্ছি। আমাদের শসার জমি, শসা গাছ হয়েছে, এখনো বড় হয়নি, তো আমরা চেষ্টা করব শসা দিয়েও কোনো একটা রেসিপি বানানোর। দেখুন এগুলো আমরা ধুয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে বিটটা কেটে নেব, প্রথমে আমরা বিটের জুসটা করে নেব। দেখুন এগুলো এবার কেটে নিচ্ছি। এবার আমি বিটগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন এরকম 3 কোনা করে কেটে নিতে হবে, গোল গোল করে। এগুলো কেটে নেব, নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে নেব, লবণ দিয়ে দিচ্ছি। তারপরে টক দই 2 চামচ দিয়ে নিচ্ছি। তারপরে আমরা 1 কাপ জল দিয়ে নেব। এবার আমরা এটিকে এর মধ্যে লেবু দিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে লেবু দিয়ে নিলাম। এবার এটিকে বন্ধ করে এই দেখুন আমাদের মিক্সিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটিকে ছেঁকে নেব, গ্লাসের মধ্যে বা যে কোনো মগের মধ্যে দিয়ে এটিকে ভালো করে ছেঁকে নেব। এটিকে ভালো করে চিপে চিপে থেকে রসটা বের করে নেব।
এই দেখুন বিটের জুস তৈরি হয়ে গেছে। এটা একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। অনেকটাই সুস্বাদু। এটা বাচ্চাদের খাওয়ালে কিন্তু অনেক উপকার হয়। আর গরমে বিটের জুস মানে শরীরের পক্ষে খুবই ভালো। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা গাজরের জুসটা করে নেব। গাজরগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারপরে 2 চামচ চিনি, দু চামচ দই দিয়ে দিচ্ছি, লেবু হালকা করে রস দিয়ে দিচ্ছি, তারপরে 1 কাপ জল। এবার এটা মিক্সি করে নেব। এবার আমরা এটাকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমরা ঢেলে দিচ্ছি এখন এটাকে সুন্দর করে। খেতে পাচ্ছে না সেই রকম এই দেখুন আমাদের গাজর এবং বিটের জুস তৈরি হয়ে গেছে। দেখুন, তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, অনেকটাই ভালো খেতে। আর এটা অনেক পুষ্টিকর খাবার, বাচ্চাদেরও খাওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।